এই সংবাদ যখন আবু তালেব পাইলেন, আবু তালেব বলেন, আমি তখন খুশি হইয়া আমার বাদী, একটা বাদী ছিল, নাম তার সুয়াইবা, এই সুয়াইবার দিকে ইশারা করিয়া আমি আবু তালেব তাকে সাথে সাথে আজাদ করে দিয়েছিলাম। কিতাবে লেখেন, আবু তালেব যেহেতু জাহান্নামী হয়ে গেছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই, যত জাহান্নামী ব্যক্তিরা থাকবে সব থেকে সহজ শাস্তি যেই লোকটা পাবে সে হলো আবু তালেব। এই আবু তালেবের শাস্তি হলো জাহান্নামের আগুনের এক জোড়া জুতা তাকে পরিধান করায়া দেওয়া হবে। এই জুতার তাপে তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। কিন্তু আবু তালেবের কেন জাহান্নামের শাস্তি এত লাঘব করা হলো? নবীজি যখন দুনিয়ায় আসছিল, আবু তালেব যখন খবর পাইল আমার ভাই আব্দুল্লাহ, তার ঘরে একটা সন্তান হয়েছে, নাম হলো মুহাম্মদ, এই খবর যখন আবু তালেব পাইল, আবু তালেব সাথে সাথে খুশি হয়ে তার বান্দীকে আজাদ করে দিল। এই কারণে আবু তালেব নবীজির জন্মে যেহেতু খুশি হয়েছিল, এই কারণে জাহান্নামের ভিতরে সব থেকে কম শাস্তি হবে আবু তালেবের। জাহান্নামের ভিতরে সব থেকে কম শাস্তি যে লোকটার হবে সে হলো কি, নবীর চাচা আবু তালেব, নবীর জন্মে খুশি হয়েছে। হযরত আবু তালেব, নবীজির চাচা আবু তালেব, যখন নবীজির জন্মের সুসংবাদ শোনার পরে আমিনার ঘরে চলে গেলেন, আবু তালেব বলেন, ওগো ভাতিজা, আমি যখন তোমার জন্মের পরে তোমার মায়ের ঘরে গেলাম, যাইয়া দেখতে পাইলাম আকাশের চন্দ্রটা কেমন জানি নিচের দিকে আসতেছে। আমি আবু তালেব ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আকাশের চন্দ্র নাকি আবার খসে পড়ে যাবে, এমন একটা অবস্থা দেখতে পাইলাম। সেই চন্দ্রটা আস্তে 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 করে একেবারে তুমি মুহাম্মাদের কাছে চলে আসলো। আবার দেখি এই চন্দ্রটা কেমন জানি নাড়াচড়া করে। আমি মনে করলাম চন্দ্র নাড়াচড়া করতেছে, কিন্তু না না, একটু পরে লক্ষ্য করে দেখলাম তুমি মুহাম্মদ যেদিকে নড়াচড়া করো চন্দ্রটাও সেদিকে চলে যায়। তুমি মুহাম্মদ যেদিকে হাত ঘুরাও সেদিকেই চন্দ্র চলে যায়। তুমি মুহাম্মদ যেদিকেই চেহারা ঘুরাও সেদিকেই চন্দ্র চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানের চন্দ্রকে একেবারে তোমার নিকটবর্তী করে দিয়েছিল। নবীজির জন্মের সময় এমন অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। আমার আপনার নবী এত বরকতময় নবী, নবীজি যখন দুগ্ধ পান করে, মা আমিনার দুগ্ধ পান নবীজি যখন করতেছেন, তদানীন্তন সময় আরবের রীতি ছিল যে আরবের সন্তানদেরকে একটু গ্রাম্য পরিবেশে পাঠায় দেওয়া হইত, যাতে করে গ্রাম্য পরিবেশে থেকে সভ্যতা শিখতে পারে, শিষ্টাচার শিখতে পারে, ভদ্রতা শিখতে পারে। আরবের এরকম প্রচলন ছিল, যখনই কোনো ছোট সন্তান জন্মগ্রহণ করত, আরবের লোকেরা ধাত্রী মায়ের কাছে সন্তানদেরকে পাঠায়া দিত। বিভিন্ন গোত্রের লোকেরা এসে এসে মক্কা নগরী থেকে শিশুদেরকে নিয়ে যাইত মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে। সাদ বংশ থেকে তায়েফের অদূরে একটি এলাকার নাম হলো তায়েফ, একটা এলাকার নাম হলো সাদ এলাকা, বনু সাদ। সেই বনু সাদ গোত্রের অনেক মহিলারা মক্কায় আসতো বছরে একটা সময়, মক্কা নগরী থেকে ছোট ছোট সন্তানদেরকে দুধ পান করানোর জন্য, এবং এর বিনিময়ে তারা মোটা অঙ্কের হাদিয়াও পাইত। হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মাতা বলেন, আমিও বনু সাদ বংশের অন্যান্য মহিলাদের সাথে আমিও গেলাম মক্কায়।
মক্কা নগরীতে যাওয়ার পরে দুগ্ধ পশুর সন্তান আমি খোঁজ করতে লাগলাম।